গেট নইলে হইতো না হকলে মানতো না হইলা নম্বর খৈনা বেটি যাইন তাইন কইবা আমি কিতা দুষ করলাম আমার বিয়া তা জানি নাই বউ আল্লাহ আবো সোনা হিসাবে আমরা রাখছেন ভাই বলা না আবার সোনা হিসাবে শিলচার এলাকাত অন্যান্য জায়গাত গেলে দেখা যায় ভাই হোটেল হ্যাঁ ওলা খৈনা বেটি তৈছেন দেবতার জৈতে হাজাইয়া ওলা ও মাঝে একদিন আমি এক বিয়াত না গেলে হয় না বড় মুসিবত না গেলে হয় না কর্মকিতা আমি গিয়া হামাইছি আমার ড্রাইভার ভাই লগে জিকাই ইয়া আল্লাহ গিয়াও যেমনে দেখছি ভাই সিরিয়াস খালি কারেন্ট বুঝাইছেন আর খৈনা বেটি ওলা দেবতার জৈতে তোয়া ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি উত্তরে তুমি দৌকনে দি হইলা তসিব লইয়া ক বলে হিবাই দি আর বোয়ার ব্যবস্থা নাই বলে মক্তসর আছে বলে আও ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্তসর খাইয়া কইছে যে আমার ইমার্জেন্সি আমি যাই আর গেল ক্যামেরাম্যান আনি থা যাই নাই তাহলে বেঠাইন বেঠি ওইটা খানো হইলা খস হ্যাঁ ইটা গুণা নানি মাথো না হ্যাঁ ও যেন খৈনা বেটিও না বয়াই তৈলায় আচ্ছা হিনো কিবার তৈলায় তুমি যাইন গড় বেঙ্গায় বিয়া করি আনলাই তোমার ফালঙ্গ হাজাইয়া তৈছ জুইত করিয়া ও ফাঁকিরে মালা চড়া ঠালা চড়া হবিতা দিয়া গড় তৈলায় ওম নম শিবা জরবা আলি ভাম ভাম ও ফাঁকিরে নাই যাই নাই ইতরা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি বইতা করে 4 লাখ টাকার বেটিরে বেপরদা হিসাবে শাড়ি টানি মাতো না হ্যাঁ এর কারণে অলিমা করবায় কোনো বেটারে তোমার বউ দেখাইতে পারতা না জায়েজ না বিলকুল হারাম দেখাইবেন না ভাই আফদি আছে তুমি বারে খাইয়া যাও যে তা আনছো দিয়া যাও গর গিয়া হে না বুঝাইছো নি ওগুর নাম হইল পর্দা ওগুর নাম পর্দা এর কারণে বাইরে জোয়ান আইজ আমরা খলির সালে সব যে বলির নাম হইল হযরত মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহি ফরমান ওলি আল্লাহ আসলাম এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খলাস হয় সারা তনে বড় যায় এনর নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলি আল্লাহ কি লাইলা সামাইল শুনিয়া যাও প্রথমে সন্তান ভালো হয় মা বাবার কারণে নানি মা বাবায় জমিনের সন্তান দে হালাল খাওয়াইবাই বাইরে জমিনও যে সন্তান পাইবাই এই সন্তানের জমিনও তোমার সঙ্গে হালালে করব মা বাবায় যদি জমিনও হারাম খাইলাও বন্দা তোমার সন্তান বড় হইব জমিনত তোমার লগে হালালে করা সম্ভব হবে না কেনে ইগুরে মূল্য তুমি হারাম খাবাইলেছ এর কারণে সন্তানাদের কোনো দোষ নাই দোষ হইল আমার মতন মানুষের বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে সন্তানাদি পাইবাই তুমি জমিনও খাইবাই তুমি হালাল বস্তু খাও তোমার বিবি জমিনের মধ্যে খাইবা তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে তোমার জাদুর নাবের মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ এই পাইপের মাধ্যমে আল্লাহ তোমার সন্তান রিজিক আল্লাহ দিয়া দিত রাখো না সুবহানাল্লাহ সন্তান মার গর্ব ইনো আলাদা মায় খাবানি লাগেনি মাতইল না 8 মাস 9 মাস 10 মাস এই সন্তান তাকে খানি লাগে তো খানি লাগে না নি খানি কিলা খানি কিটা আইছে খাইবার কোনটা খাইতাম না চা খাইতাম না ঠিক আছে আলু আলু মনে হয় ঠিক আছে এরা রেখো সান্দা ঠিক আছে এটা আল্লাহ হইতো এর কারণে আমি মাছ দেখলেন মাতি আর মনে হয় কিছু বুড়া লাগে জি ভাই এত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই তোরা মূল জড়ও মাতিয়া যায় মানুষ বালা বাদ হওয়া একমাত্র তার মা বাবার কাছে হলা না সন্তানরে যদি হালাল খাওয়াও সন্তানরে হালাল খাওয়াই দেয় তোমার সন্তান তোমার বিবির গর্ব এই সময় উচিত হইল তুমি বাবায় হালাল পয়সা দিয়ে খরচ আনিয়ে দিতায় হালাল পয়সা দিয়ে মাছ আনি খাওয়াইতায় হালাল পয়সা দিয়ে হরাসর বেশি আনি খাওয়াইতায় হল না আর তোমার বিবি হালাল খাইতা কেনে আপনার বিবির খাবা মাইলে আপনার বিবির খাবা তলে আল্লাহ তোমার জাদুর খানি দিলেন সুবহানাল্লাহ অর্থাৎ জাদুর নাবির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম দিছে এই পাইপের মাধ্যমে সন্তানের খানিটা যায় এখন যদি মায় জমিন হারাম খায় এই খাওয়াটা সন্তানের একশো নাইব না এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে হালাল বস্তু খাও
হালাল বস্তু জমিন পাইবাই, দজনে হালাল বস্তু খাও, তোমার সন্তান জমিন হালাল হইব। সন্তানে জমিন কোনো সময় তোমারে বলতো নাই, কোন কারণে জমিনের মধ্যে হালাল খাওয়াইলাই। এই হালাল খাওয়ানির কারণে তোমার জাদুমনিয়ে জমিন বড়ইয়া তোমার লগে হালালি করব। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এনর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি। একদিন দজলা নদীর কিনারো বাইর হইছেন, হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে, লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছেন। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গে খাইলেইছেন। রাত্রে বিছনার মধ্যে যাইন, ঘুম লাগে না, মনের মধ্যে চিন্তা এলো, আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না না যাই আমি জানি আর না। নিশ্চয় মালিক আছে না শুন না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার। পরের দিন সকালে উঠেছেন হযরতে আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে। যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছেন, বাগানও ঢুকছেন, বাগানের মানুষের লগে আলোচনা হইল। বাগানের কর্মচারী মালিকান হইল হযরতে একমাত্র যাইন বাকি রইবা, এই নইলে আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। জুড়ে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ থাকবার সেদিন আসমান জমিন কোনটা থাকতো না, থাকবো নি, কিচ্ছু থাকবে না। আমরা জমিনও আছি, মারা যাইমু, কবরও যাইমু। কিয়ামতের দিন আবার আল্লাহ আমরা কবর তলে মানুষ বানাইয়া তুলি বানায়, এটা বিশ্বাস আছে নি? আমানতু বিল্লাহি মালাইকাতের মাঝে কত ফল? 7 ফল। একটা আছে নানি মরার বাদে আবার জিন্দা হওয়া, মানেননি কেন? এর কারণে এই এলাকার তো ওয়াজের এবার কোনো অভাব আর রইছে না, রইছে নি? এটা অন্যান্য বছর ইলা ওয়াজ হয়েছে না, এবার যা ওয়াজ কত যে ওয়াজ, কোনো জায়গা বাকি রইছে না, অত যে ওয়াজ হয়েছে, হয়েছে না? কিন্তু কেমন সামান আমরা জমাইছি কেন তো বোঝা লাগবে না, বিলকুল ভাই। ওয়াজ শুনলে খামাইতো না, এটার উপরে আমল করাইল অত্যন্ত জরুরি, আমরা লাগি কর্তব্য। ওলামাই কেরাম হল আই যে আপনার এই জায়গা এক অলির কেন্দ্র করিয়া ইসালে সব মহবিল আয়োজন করছেন, ও তো আপনার আর এলাকার মানুষে সদকা দিছেন না, টাকা পয়সা দিছেন, মেহনত করছেন। ওলামাই কেরাম হল আইছেন এবং আইবা, আলোচনা করবা। তবে উচিত হইল আমরা নিয়ত করতাম যে আল্লাহ ওলামাই কেরাম হলের মুখতনে যে যে জিনিসগুলা শুনবো ওগুলো আমরা আমল করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। কোনো ওয়াজও দেখা যায় ওয়াজর বাদর দিন মানুষ এখন এবার করে ওয়াজে লস দিলাইছে, এবার করে ওয়াজে লস দিলাইছে। কিলা ভাই বলে এবার কালেকশন বেশ হয়েছে না, হোমে হোমে মারি ওয়াজও খালি কালেকশনের ইরাদা নিনা, মাসলা মাসাইল হুনার ইরাদায় ওয়াজ কেন করা হয়? জি মাসলা হুনার লাগি না। আর কোনো ওয়াজও কইবা বাদর দিন বিয়ানে যে এবার করে ওয়াজে বড় লাভ বাবাই দিলাইছে বলে কিতা বলে ওলামাই কেরাম হল প্যান্ডেল সারা দিয়াও 82,000 বাঁচিয়েছে। বুধবার যে আলিম হলে ওয়াজ করছেন ই মাত নাই, ই মাত আছে নি? ই মাত নাই। ওয়াজ শুনছি ওলা বালা লাগছে, আমল করতাম ইটা নাই বলে মাল 82,000 বাঁচিয়েছে। ভাই ইটা কামাইব নি? কমাইতে না। কিয়ামতের দিন গিয়া কইবাইনি আমার উরুস 82,000 বাঁচিয়েছিল, ইটা 82,000 ভাত্তা পাইতো না, পাইব নি? পাইতো না। এর কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তোমার নিয়তের উপরে দারমাদার করবো, নিয়ত ঠিক করা লাগবো। আমরা প্রত্যেকে ওয়াই যেন ওয়াজ কান আয়োজন করা আর আমরা নেক ইরাদা লইয়া নানি, হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা। কও না সুবহানাল্লাহ। আইজ আমরা এই ওয়াজ কোনো মসজিদের ওয়াজ নাই, কোনো এলাকারও নাই, এটা হইল আল্লাহর মকবুল এক অলির ইসালে সব, বলা না ইসালে সব এক অলির এক কেন্দ্র করি। অলি খারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় অলি আল্লাহ যারা আছেন এরা জমিনও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কবরও নাই, কিয়ামতের ময়দানেও তারা ডর নাই, চিন্তা নাই। এরা জমিনও সুসংবাদ
কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। জোরে হোক না সুবহানাল্লাহ। এরা হইলা ওলি। ওলি খারা যারা এই জমিনও আল্লাহরে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহ করিয়া আল্লাহরে যারা রাজি করি লইছে, আল্লাহরে যারা তারার বানাই লইছে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। হোক না সুবহানাল্লাহ। এরার নাম ওলি আল্লাহ। যারা জমিনও আল্লাহ করিয়া আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করি লইছেন, এরারে জমিন ওলি আল্লাহ হওয়া হয়। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, নামাজি মানুষ যারা, এরারে জমিন ওলি আল্লাহ হওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মানুষের নামাজ পড়েন না এনরে মানুষে ওলি হয়নি না। এর মাঝে দুই কোয়ালিটি আছে ভাই। এক গুরু হইলা ওলি, আরেক গুরু হইলা মজুর। মাত বুঝে জাননি? কোনো সময় রাস্তাত মিলে না, শহর কুতুব তখন হ্যাঁ সকলের লগে ঘষাঘষি, কারেন্টের কুঠে দিয়া ঘষাঘষি হলে খামাইবেন, খামাইতো না, রদ হয়ে যাইবা। রাস্তার মধ্যে মাঝে মাঝে হওয়া যায় এরা হইলা শহর কুতুব। এর কারণে আমার বিনম্র অনুরোধ, রাস্তার কাগজ জমার বেটায় রাং জমার আপনার বাবে মানেতে মাতিও তোলা দিও, আর মানে নাতে আপনি আনামাতি দাঁড়ে দিয়ে যাইও, এখানে ইনো আদ দিও না, বিপদী বনি যাইব, জীবন বরবাদ হয়ে যাইব। এরা শহর কুতুব তখন, এর মধ্যে একগুলো মজুব তখন তখন না, এরা মজ্জুব। এর কারণে ওলি আল্লাহ গণর সহবতর লাভ হইব। সহবতে সালেহ তেরা সালেহ কোন, সহবতে তালেহ তেরা তালেহ কোন। জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা। সহবতে তালেহ তেরা তালেহ কোন। আর এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহর কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে তারা হাসর করবে। এর কারণে আইজ আমরা এই জায়গাখানো আইছি আল্লাহর মায়ার মকবুল অলি হযরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন খাস অলি নেন। আল্লাহ তোমার বন্দার দরজারে লাখ চন বুলন ফরমাও। কিয়ামতের ময়দানও আপনার বন্দার লগে আমরা হাসর করিয়া সারায় হন। আল্লাহ অলি আল্লাহ, অলি আল্লাহ হল যে জায়গায় তাহনি জায়গার দাম আল্লাহ দরবার বাড়ি যায়, বাড়ে না? অলি আল্লাহ হল দ্বারো যাইবাই, যত সময় বইবাই, যত সময় বইবাই, দোয়া করবাই, সেই অলির খাসনে ফায়দা হাসিল করা যায়। সুবহানাল্লাহ, ফায়দা মিলে। আর সাধারণ কোনো মুর্দেগানোর কবরের দ্বারো যাইবাই, যত সময় বইবাই, এই মুর্দেগান তোমার তনে মুর্দায় ফায়দা পাইবা। কোন সুবহানাল্লাহ। অলি আল্লাহ হলোর দ্বারো যাইতে হইলে কিছু মাত আছে, আমি আগে মাত বুঝাই দেই। কোনো সময় মানুষ যাইন না। অলি আল্লাহ গণের দ্বারো যাইতে হইলে তুমি আদব সহকারে যাইতে লাগবো, যাব লাগবো না। হিনো গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, বুঝছেন না? হিনো গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, গিয়া কইতে পারতেন না যে মিয়াদুন শাহ আমার একটা ভুয়া দেও, কইবা কিতা কইতা যে আল্লাহ তোমার মায়ার বন্দা মকবুল আলী হযরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দরিয়া দোয়া করিয়া আমার একজন ছেলে সন্তান দান করো, অথবা আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত বদলে দিলা। মাত বুঝা গেছে? খোঁজায় খচ্ছি যদি একটা কোনো মানুষ বেউস হইয়া আইয়া শ্রদ্ধাওয়ালা মাথা ফালাই দিতে, এখন তারা লইয়া সমালোচনা হইত না। না, এটা মাথা ঠিক না। কারণ হইল মানুষের বাজারও দা বেচুন না, হ্যাঁ এই দা দি তো বাঁশও খাটুন, লাকড়িও খাটুন না, কোনো সময় আতও খাটি যায়, খাটে না। এখন দালা বেটায় বেশিতে কইছে নি তুমি আত খাটিও না। এর কারণে এটা আমরার মাঝে কিছু ভুল আছে। আমরাও যারা মুকাম অলি অখলোর দ্বারো যাই, আমরা যাতে গিয়া ইনো ই খোল্লা নোয়াইতাম না, ইনো শ্রদ্ধা দিতাম না, এনর উসিলা দরিয়া দোয়া করতাম। অলি অখলোর দ্বারো গিয়া আল্লাহর কালাম কোরআন যদি বোয়ার ব্যবস্থা থাকে, অন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, নফল নমাজ পড়িতে হল না, পড়া লাগে না। এর কারণে আমার বুজুর্গণ চারি মজহবের চারিজন ইমাম সবচাইতে বড় যাইন আমাদের মজহবের ইমাম, এনার নাম হইল ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি।
আরেকজনের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি আর এক মযহবের ইমাম, শাফি মযহবের ইমাম, এনার নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাই যখন কোনো মাসলা ব্যাপারে কনফিউশনের মধ্যে পড়ে যাইতা, কোনো মাসলা লইয়া আটটি যাইতা, তান উস্তাদ আসলাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন মকবুল আলী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের দ্বারে যাইতা, দ্বারে যাওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির সুআলের জবাব দিলাইতা। জোরে হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। তেরা মরি যায়নি অত না, এরা দারো গেলে ফায়দা মিলেনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাগরিবের আগে যে আলোচনা করছেন বড় বালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি গর্তনে শুনছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী এই জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আছি, আমি একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগবো। আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। নবী হলে মৌতের স্বাদ গ্রহণ করছেন না, অলি আল্লাহ হলে করছেন না, মাতই না, জোরে মাতা লাগবে। মাইকে তাও দেন না, তাও দেন না বুধ ভাই, কিতা দিকদারি দে। আমি মাতি আর না কই আপনি বেজার হয়ে যাবে। কিতা বুধ ভাই ডাবলিং ডাবলিং করে, এর কারণে তাও মিলেন না। না খারাপ বাদে ওই বউ বাদ খাই আইছে রে বাবা। আমার মেম্বার সাহেব তাই জানোই যে আমারও লাউডাও আর ভয় লাগো। আমার কইসই যে আপনি এক ডেট কইলাম, এটা যাও 13 তারিখ। ও মাগরিব বাদ হইতেও না করছেন না, আমার বড় মায়া আরও আসেন আমার মায়ার কই ভাই আল্লাহ খালি মেম্বার সাহেব চিনেন, আমরা আর চিনেন না। আসলে তাই প্রায় সময় আমার লোকে যোগাযোগ করো ও হিসাবে। আর আমি আমার এর কারণে আর আমার বড় ভাই হিসাবে বড় মায়া করিল আমারে। ও যে কোনো বিষয় আমার লোকে আগে পরামর্শ করেন। ও কইছি 13 তারিখ আইজ ওলামাই কেরাম হল তসি মানবা, আইজ আর ওয়াজর কোনো অভাব আসেনি, মাইকে ঠাস ঠাস বুঝেছেন। থোড়া বাদেও বরাকর সুপার হিট হয় যখন ইয়া লম্বা, এটা হেলিকপ্টারে ইয়া লম্বা এমনি না, বুঝেছেন। ওয়াজ কাহাকে বলে আইজ শুনবা। আমিও তো আপনার আর হুন্না প্যাসেঞ্জার হিসাবে বুঝেছেন, থোড়ার সময় আছি আপনার আরে বাইল করে দেওয়া। এর ভিতরে তোরা আলোচনা করো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ভাই ওয়াজ আজ যদি আমি কই যে আজ হারি লাইম, আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই, আওয়াজ বারইতো নাই, বারই মানে ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ হইল আল্লাহ দান। যদি আল্লাহ বন্দারে সাহায্য করেন না, কোনো বেঠার ক্ষমতা নাই, মাতিতে পারতো না, বলে না, কোনো বেঠার ক্ষমতা নাই। আর এবার দোয়া করছে আল্লাহ মোটামুটি চালাই নিচ্ছে। আবো 21-22 তারিখ পর্যন্ত আল্লাহর শুক্রিয়া হইতো। আপনারা বেজান না কুশ, আপনারা এই দাঁড়ে দিমনে আর ওয়াজ নাই। ওই সিজনের লাস্ট ওয়াজ আইজ ভাই, কিন্তু আর যদি আল্লাহ বাসাইতে 2023 অক্টোবর নভেম্বর তনে আবার দেখা হইব না, 24 গিয়া শেষ হইব, জেলা বছর এপ্রিল তনে আর 1 এপ্রিল। আজ প্রত্যেক বছর ইংরেজি বছরের শেষে তনে আরম্ভ হইয়া বাদর বছরের ফার্স্টে আইয়া শেষ হয় না। গত বছর ওয়াজ হয়েছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত, আর এবার আল্লাহর শুকরিয়া ওয়াজ হইব মার্চের 22 তারিখ পর্যন্ত। 23 তারিখ তনে রোজা, কিতা হই না আপনারা বেজান না খুশ। রোজা ডাল লই লইছে কতজন খুশ দেখি হাত তুলো চাই, মাশাল্লাহ ঠিক আছে ভাইয়া জুইতে আবহাওয়া। ও তো আসর বাদেও বাইক লিয়া গিয়া বামন বাড়িয়া তো জিলাপি আনতা আনিয়া খেসি দেয় নানি ভাই। আই দিন অলি আল্লাহ আরও আছে, তবে রোজা মাসের উপরে কিছু ওয়াজ আইজ করিয়া যাইমু, খেনে আইজ করো আজে রোজা কুলাইতে হলা নানি পঞ্চায় রোজা কুলাইতে। তে যাও মৌতর স্বাদ, প্রত্যেক প্রাণীয়ে মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন 10 ধরনের মানুষ আছে, এরা যখন দুনিয়াতে বিদায় নেন, মারা যায়, এরারে কবরও রাখা হয়, কবরে এরারে খায় না।
আমার বুজুর্গান সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 10 ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল আম্বিয়া ও যত নবী খলাসয় সমস্ত নবীগণের শরীরের জন্য আল্লাহ জমিন দিয়ে হারাম করে দিলাইছে কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর জিসিমর জন্য জমিন দিয়ে হারাম করে লাইছেন এর জন্য নবী হল যদিও বিদায় নিছয় এরা মরছল না এরা এক দুনিয়া তনি আর এক দুনিয়ায় আগমন করছেন কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আল্লাহ জমিন রে জানাইলা হে জমিন আমি তোমারে হারাম করলাম কিতা হারাম আনতাকুলা আজসাদাল আম্বিয়া নবী হলর জিসিম তোমার জন্য হারাম করলাম নবীগণের জিসিম কোন সময় খাইও না ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন এরা আমি আল্লাহর দরবারে জীবিত হন সুবহানাল্লাহ বিশ্বাস আছেন সাধারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কবর তলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এরা তো নবী হল যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকতুল আফলাক আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না হয় একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গান ওলি আল্লাহ হলর দারো যাইও জায়েজ আছে না ওলি আল্লাহ গনের দারো যাইও জায়েজ আছে ওলি আল্লাহ গনের ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই দিবানি আউলিয়া কেরাম গনের ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না এরা ওলি আল্লাহ আর কোন গরো মানুষের জিসিম জমিনে খায় না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনা শুহাদা যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন শাহাদাত বরণ করিয়া যায় কবরের মধ্যে রাখা হয় আল্লাহ শহীদ গণের জিসিম রে কোন সময় খাওয়াইল না জোরে কও না সুবহানাল্লাহ আর ওলি আল্লাহ এক দুনিয়া তলে আর এক দুনিয়ায় এরা আগমন করে এর কারণে ওলি আল্লাহ গণের দ্বারা যাইও লাভ হইব ওলি আল্লাহ গণের ওসিলা দরিয়া দোয়া করিও বন্দা তোমার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দিতা নাই কোন সময় মাথায় যাই না মুকামো বাত্তি কি না বাত্তি কি এটা তো এখন মানুষ জিয়ারত আইতই না আন্দার গিয়া জিয়ারত করতে পারবা কোনো প্যাসেঞ্জার রাইত আন্দার খবরিস্তান হমাইতে পারবা নি মাতো না হ্যাঁ তারা যাইতো না এর কারণে ফর্সা করার জন্য একটা বা দুইটা বাতি জ্বালাইতে পারবাই অযথা বাতি জ্বালানো তোমার জন্য জায়েজ নাই ময়দান করার লাগি ও যে মাস গেলে এই মাসের নাম হইল মাহে শাবান নানি শাবানের 14 রাত এক রাত যে রাইতর নাম হইল শবে বরাতর রাত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় শাবানের মধ্যে তো ফজিলত তো বরকত আল্লাহ দান করছে কোন কারণে এর মধ্যে এমন একটা রাত আল্লাহ দান করলা যে রাইতর নাম হইল শবে বরাতর রাত এই রাত মানে বাতি জ্বালাই না মাথো না সারা করিমন ডিস্ট্রিক্টর বাতি সিরিয়াল দৌড়াই দিতে ও যদি মাতিতে তো কইবা মোল্লাও মনে বিগড়ি যা এবার আমি বেজান ইউটিউবে ভাইবাই মাতিছি এটা কিতা আরম্ভ হইল এদিন বাতি জ্বালাইতে পারবা গড় ফর্সা করতে জ্বালাও ঠিক আছে ইসরাফ করছো না এক বাড়িতে আমি দেখছি ভাই সারা গ্রিল এক হাতের ভিতরে 4-5টা খেয়েছে অন্য একটা ইটা কি অযথা না
ইসলাম করছো না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খালি এই বাত্তির ব্যাপারে নাই, যে কোনো ব্যাপারে আপনি ইসলাম খরচ করবে আপনি শয়তানের ভাইয়া। বাত্তি তো বেটা ফুড়ি বিয়া 1.5 লাখ টাকা দিয়ে গেইটা জানি দিলাইছে, এটা কোন শরীয়ত হইলে মাথো না? তো কইতাই মোল্লা আমি আমার ফুড়ি বিয়া দিয়া তোমার তো চলে কি? এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না আযমাল নিকাহি বারাকাতান লাইসারুহু মাউনা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে বিবাহের মধ্যে খরচের অংশ কম, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। জোরে কওন সুবহানাল্লাহ। আর যে বিয়া খরচের সংখ্যা বাড়ি যায়, এই বিয়া আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে কওন নাউযুবিল্লাহি মিন যালিক। ও যে তুমি 1.5 লাখ টাকা গেইটো আর ভাই খরচিলা, ওগুন যদি তোমার এলাকার গরিব এতিম মিসকিন দে বাঠিয়া দিতা তে তো সব পাইলে না মাথো না। এখন তো গেইট না হইলে হইতো না। জঙ্গে ফরমাইনো বাবা আমি তোমার বাগানোর একটা ফল, অন্য কোনো বাগানোর নাই, নিশ্চয় আপনার বাগানোর ফল নদী ভাই বাসিয়া যার আমি খাইলাইলাম ওটার দাবি ছুটাইতাম। আল্লাহর বান্দায় ফরমাইল ও বাবা আবু মুসা তুমি পয়সার জন্য বলে পয়সা নাই, এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানোর মধ্যে খাম করিয়া খাটাইম, খাম করিয়া খাটাইম। দীর্ঘ কয়েক বছর কাম করেন। আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে এর মতন মুত্তাকি ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই। এই দাম দর কাছে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব। আল্লাহর বান্দায় জানাইলো আবু মুসা আমি তোমার আপেলের দাবি ছাড়মু, শর্ত হইল আমার একজন মেয়ে আছে, এই মেয়ের জমিনও তোমার লগে বিবাহ দিতাম, তোমার মত কি হইলাও? বলে ইনশাআল্লাহ খালি আপেলের দাবি ছাড়া লাগবো, আমি বিয়া করবো। কইলা শর্ত আছে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা মাত কথা জানে না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না, তোমার ওই বোন কইসইন আমি লাগে বইয়া নিমুগি তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়াও। কও না সুবহানাল্লাহ। ভাই জোয়ান এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতক্ষণ টাক স্বীকার করা লাগছে। আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম ভাই আমার 10 টাকার পাল চকলেট দেও না, পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে। ও এইন কইদ্রা ভাই আপনার নেকা গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না 11টাও লইলে রায় মাতো না 11 লওয়া যায় না নি 11 লইলাইতরা। ও হে মাজনে জিকাইতরা ভাই হইছে নি জয় হইছে ঢুঙ্গাগো দিলা ক খালা। ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই একটা চকলেট ইগো আপনার লাগি হালাল নি না হারাম মাতো না? এই চকলেট খেয়ে খাইব আনিয়া তো হরুতারে খাবাইবা না, এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাব। আর নাই লেখো যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায়, মনে হয় 11টা নেবা যাইব, যদি ভাড়া যায় তে আমারে তোলা আপনি দিয়া দেখবা 11। আর যদি দেন না এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না, তোমার আমল বরবাদ হয়ে যাব। মাত বুঝে যান। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে হালাল খাও। হযরত আবু মুসা সালে জঙ্গে ফরমাইলো বাবা আমি তোমার মেয়ের বিবাহ করব, কোনো অসুবিধা নাই। যখন বিবাহ হইল কইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল। হযরত আবু মুসা সালে জঙ্গি ঘর যায়, যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই, আমার বিবি ল্যাংলা নাই, আমার বিবি বুবা নাই, আমার লগে কথাবার্তা করতে পারেন, হাঁটাহাঁটি পারেন। হযরত আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায়, আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা? ও সময় হরর দিন গিয়া ফরমাইল বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ, আপনার মেয়ে অন্ধ, আমার বিবি যাই নাই লুড়া, এই নইলা লেংড়া, কথাবার্তাও জানাইল না। আল্লাহর বন্দায় জানাইলা ও আবু মুসা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংলা নাই। আমিও কারণে কইলাম লেংড়া, আমার মেয়ে
এই দুইটা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবা হইলাম, আমার মেয়ে হইল লেংড়া। মাত বুঝে যাননি? আমার মেয়েও কারণে হইলাম বোবা। আমার মেয়ে জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করছে না। আমার মেয়ে অন্ধ। আমার মেয়ে জীবনে 10টা চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না। এর কারণে আমি বাবায় কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জায়নের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় ওলি, এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেঠির ভেটো দনে বড়ভীর সাহেব জমিনত তসরিফ আনলা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? খিলা ইমানদার, খিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা। এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাই দেয়। কোনো কারণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, এর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনার হাফিজা আসলা। 18 সিফার হাফিজা আসলা। যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছেন, উম্মুল খায়র বিবি ফাতিমায় সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমার বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার আর এলাকাটা হইল ধন্য। এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দ্বারা যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইনি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতাম মুর্দারের সামনে লইয়া করতাম, বুঝতে ও সারা ফড়িলা রাস্তায় বা ফিরি যাইতা, ইটা তো নেঠো আরও মানে আবার খারাপ পাইবা, আর ভাইলে ভাও না হকমত মাতিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝাইছে? ওলা সামনা সামনে নরে লিয়া ওলা দোয়া করতা, ও মনো তাই কোনো সারা ফড়িলা ঠিক আছে, আখতা ইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি খোর দিলাইছে। এর কারণে বাইরে জোয়ান ওলি আল্লাহ গুলের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বন্দা বান্দির দুজনের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুন নানি, জিন্নাতে মানুন উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হন। সুবহানাল্লাহ। थोड़ा आगे दिया आईता नहीं, थोड़ा आगे दिया कुआर जिक्र मारो ला इलाहा आरो आगे दिया कुआर ला इलाहा ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইল্লা আল্লাহ ফিরা কি ফাইতা আছে ইল্লা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার বুজুর্গান মহবুবে সুমানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাত্রে একটা মসজিদের মধ্যে গেছেন আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন যখন জমিন নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায় যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেসিনটা রইল নৌবাই ভাই মাত্রা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না আমার বুজুর্গন আল্লাহর ওয়ালি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরে সামান্য সরাইয়া সজদা দে ওলা সাফরে ওভাগিরে হরাইয়া সজদা দে আবার মাথা তুলো আবার হলো এতে বাউয়াত দিয়ে হরাই এইভাবে নামাজ পড়াই আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায় তাই মারইল না নমাজ ভঙ্গ করইল না ডরাইল না আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইল এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বারা এইভাবে বই রয় আল্লাহর ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়য় নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাপরে দরিয়া তান শরীর ধনে ছুটাইয়া আপনার ময়দান নিয়া বার করিয়া ছাড়য় ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায় সাপ হরিয়া গেছে এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিল সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না হইতা তুমি খেয়ে আমি চিন পাইয়ার না তুমি খেয়ে আমি তোমারে চিন পাইয়ার না তুমি খেয়ে আমি তোমারে চিন পাইয়ার না হযরত সুলাইমান আলাইহিস সালামর দুয়াই দিয়া কইয়ার তুমি যদি জিন্নাত হই যাও তাহলে সরিয়া যাও আমারে মারিও না তুমিও মরিও না আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও ওলা তিনবার কইতায় কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না সাসা ডাটটা হই যাবে বুঝাইছেন এগো দুই ভরি সময় কোন থিমুকা খালা কুকুর আর সাপ ইতা দেখিলে ডাল লইও না মাত বুঝা জাননি জিন্নাতের সাফর সুরত ধরে খিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়ে দিয়ে যাইও না আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত মাত বুঝা যাত জিন্নাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছ বারে নিয়ে ছাড়িয়েছে সাপ গেছে গিয়ে আমার বুজুর্গ যখন ফরর দিন আবার মসজিদের মধ্যে যায় নমাজ আরম্ভ করতা নমাজ পড়িলেইছন পড়িয়া বইছন ও সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর ওলিরে গিয়া সালাম করে আল্লাহর ওলি ফরমাইল বাবারে তুমি খে খান্তনি আইলাই আমারে কইলাও ও সময় কইল হুজুর আমি এমন জায়গা তনে আইলাম আমি গতকালকে আপনার সামনে ভুল করে লাইছি আমারে ক্ষমা দেও আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম বলে কিতাব হাত মাতো খাইল তুমি কিতাব ভুল করছো তোমারে জীবনেও দেখলাম না আইন নয়া আইলাই আর খাও খাই আমার বুজুর্গান আল্লাহর ওলি ফরমাইল বান্দা
কোন সময় আইসো? বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না, কালকে আপনি নমাজ পড়িলাই। আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই, আমি হইলাম জিন্নাত। গতকালকে সাফর সুরত দান করিয়া আইসলাম, আপনারে নমাজ পড়তে ডিস্টার্ব দিলাম, এর কারণে ভুল করি লাইছি। আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে, আমারে ক্ষমা করো, আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এরা হইলা ওলি আল্লাহ, এরা কারা? ওলি আল্লাহ। হইছে যে আমার ভুল মাফ করি দেও, আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও। বলে মা তৈল তে তুমি খাইলে আমারে সেথাইলা কি? বলে হুজুর ভুল হয়ে গেছে, আমি ও কারণে আপনারে সেতাইছি। আমি সেতাইছি না, আমি আপনারে পরীক্ষা করছি। আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ পাইছি না। ও আল্লাহর ওয়ালি, আমি খালি শুধু আপনার সামনে আইছি না, আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারা গেলাম, আমি পরীক্ষা করলাম, আমার মন মতে কেউর কাছে মন বইছে না। আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না। আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই। ও আল্লাহর ওলি, আমার দিলে কইছে আপনার হাত কলিমা পড়ি মুসলমান হইতাম, আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এই নইলা বড়ভীর সাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ সারার বড় অলি নানি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা, যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হন। ওয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা, আল্লাহর হাবিবে ফরমাইল, আব্দুল কাদের, তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে। কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা, সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব। এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কেরামাতুল্লাহ আউলিয়াই হক, ওলি আল্লাহ গণের কেরামত হইল সত্য, এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। ওলি আল্লাহ গণের নিত্য নতুন যে ঘটনা দেখাই যায়, সেটার নাম হইল কেরামত। আর নবী অখলোর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয়, সেটার নাম হইল মুজিজা। এর কারণে বাইরে জোয়ান, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ কবর তনে আমরা তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিনে তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইতুল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য।
কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে প্রত্যেক জিনিসেই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত তোমরা কোন কারণে বুঝতে পারো না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগী রহমাতুল্লাহ আলাইহি। জান বলো করবার শাসলা বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলো করবার শা বানাইলা। একদিন রাত টাইম বাদশাহী মহল বাদশাহী পালঙ্গার মধ্যে ঘুমাইছে। হঠাৎ বোঝা যায় ইব্রাহিম বিন আদম বলগীর ছাতর মধ্যে খালি দুলুম দুলুম ছাতর দুলুম দুলুম কইলে এই কি করে বলে সাব আমি বলে তুই নিনো গীতা বলে আমার উঠে গুয়া উড়ে গেছে বলে দূর বেআন্দাজ অন্য উঠবাইতে নি ইটা তো হবাই নাক্কা ফোনের হবাই বন্ধ নয়া গা উঠে। আচ্ছা গরু ছাগল আরিলে ছাতো মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া ফুটিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গাছ উঠে ও তাত গিয়া আপনি বিচারতা হইলা ইনো খানো ভাইতে বলে অন্য ভাইমো বলে দূর ইনো হবার তো কথাও না। ও সময় হইল হে ইব্রাহিম বিন আদম যদি বাদশাহী ফালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে আজ উঠ বার কর মুখ না সুবহানাল্লাহ। আল্লাহ ভাইটাই বাদশাহী বিছনা ধুতিয়ানি মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাই রাত 12টার বাদে খবর লইয়া দেখো না আমরা তো রাত 2টা 2:30টায় হবে ঘুমর মোশন উঠে 2টা 2:30টায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া। আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন কও না সুবহানাল্লাহ। ওভার ডিউটি বুধবার হয়তো সারা বেঙ্গালুরুর জোয়ান বত নাইট ডিউটি এর বাদে ওভার ডিউটি অর্থাৎ অলি আল্লাহ হল হান্ডারাইত এসান নমাজ পড়িয়াও খাইয়া অজুর হালতে ঘুমাই যায় আর রাত 12টার বাদে আর ঘুমাইল না। এরা উঠিয়া তাহাজ্জুদের নমাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন আল্লাহরে স্মরণ করেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান কও না সুবহানাল্লাহ। ভাই ওলি হল আল্লাহ আসমান তনে দেয় না আমার মতন আপনার মতন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে তারা রাজি করিলেন মাল্লাহুল মৌলা ফালাউল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কও না সুবহানাল্লাহ। ও দেখরানি আল্লাহর ওলি রে নাতি না কিতাব উদ্বাও জায়গা জুত করে লিতাম না না কিতাব না বহুত বাদে আল্লাহ হেফাজত করো। আমি মাছ দেখলাম মাতিয়া কোনো অসুবিধা হয়নি সাব কিতাব হইতাম আরো 1.5 ঘন্টা বলতে আজান আমি করবো হইব হইব আমার উড়াউড়ি নাই হয় কোনো উড়াউড়ি নাই ওইটা লাইন হইব ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা নাই আজ লাগে 12টা পর্যন্ত বাজে মাশাআল্লাহ হইছে আল্লাহুম্মা সাল্লি গোসল দাবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দার করার খান্দ করে লইয়া এখানে সোয়ারির মাধ্যমে আল্লাহর বন্দারে অন্ধকার কবর রাখিয়াইবা। এর জন্য আল্লাহ জানাইবা ও ফেরেশতা আমার বন্দার জনম তনে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে চলাফেরা করছে আমি অর্ডার করিয়া আমার বন্দা মন্দিরে তোমরা হাঁটাইয়া জন্নত নিও না আমার বন্দা মন্দিরে তোমরা সোয়ারির মাধ্যমে লইয়া যাও জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহর লগে মায়া রাখিও মায়া রাখলে তোমার লাভ হইব। আল্লাহর ওলির সঙ্গে খার খার মায়া আছে হাত খান তুলনা মাশাআল্লাহ সারার মায়া আছে। আল্লাহর ওলির দারওয়াইলে নামাজ পড়িবার ব্যবস্থা আসেনি আসেনি আছে তো না উপরে সালুল আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ
আল্লাহ তোমার বন্দা ফাতু বাইরি সরকারে কবুল ফরমাও। তোমার বন্দায় যে যার লাগে দোয়া করার কথা কইছেন আল্লাহ তোমার মন্দির হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই হওয়া আমি। মাশাল্লাহ মাশাল্লাহ, একজন মানুষ দেখে চাই আল্লাহর অলির লগে কতখান মায়া। আমি দোয়া করবো আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত মিয়াদন শাহ রহমতুল্লাহ আলাইহির লগে তোমার হাসর করবা। বাইরে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ওলির খেদমত সামান্য পয়সা দে খাম হইতো 1000 টাকা একজন মানুষে দেও না, 1000 টাকা একজন মানুষে দেও। একজন মানুষের থাকলে দেও, না থাকলে বাদে দেই না। ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার পক্ষে লক্ষ কোটি দুরূদ আর সালাম আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলা জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসুন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আপনার বন্দা আমার উস্তাদে মুহতারম আল্লাহ আমার নিজামি সব বেমার, আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আপনি মৌলায় বদ্দি দিলাম আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্দার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ। এই যে জায়গা তো আজ আইতা আসলো তোমার বন্দা বেমার আইতা পারছেন না আল্লাহ, আপনার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাম আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বন্দা বান্দি হলে সদকা করলে কবুল ফরমাও। জাইন যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানরে জন্মতে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা লরি পয়সারে কবুল ফরমাও। তোমার বন্দা লর ফকেটে জমিনও খালি বানাইন আল্লাহ। আল্লাহ তোমার বন্দা জানা মাজির উদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ 3000 2000 1500 দিয়েছেন বরাবর। আল্লাহ সারার নাম ধরা সম্ভব না, আপনার কুদরতি ডাইরির মধ্যে নাম খান লেখিলাও। আল্লাহ তোমার বন্দাউলর ফকেটে জমিনও খালি বানাইও না। কাল কিয়ামতের ময়দানও আপনার মকবুল আলী মিয়াদন শাহ রহমতুল্লাহ আলাইহির লগে আসর করিও আল্লাহ। আল্লাহ আপনার ওলির দরজারে বুলন্দ ফরমাও। ওলির রোখান আমরা রূপরে খুশ ও রাজি বানাই দেও। আপনার ওলির কারণে জমিন আপনি মৌলায় শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও। আমরা সারা তার উপর আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দার ডাইন দ্বারা বুয়াত আছেন আল্লাহ, তোমার বন্দায় দুয়ার কথা কইছেন তোমার বন্দারে মাফ করিয়া দেও আল্লাহ। যত আটাইল গাড়তাম আমরে ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমার রে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও আল্লাহ। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে দিছেন কবুল ফরমাও আল্লাহ। এটারে আপনি মৌলায় উত্তীর্ণ ফরমাও আল্লাহ। তোমার বন্দা মেম্বার সাবর যত অসুবিধা আপনি মৌলায় সুবিধা দি বদলি দিলাম ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেইতাম আল্লাহ। যত মানুষের দাওয়াত দিলাইছো প্রত্যেক মানুষের হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহ। মকবুল জায়গা হলো যাবার বাদে আপনার বন্ধু বন্ধু হলোর কথা এখন দিল ইয়াই ধরাই দিবা আল্লাহ। তোমার বন্ধু হলে বড় মায়া করছো ইজ্জত করলা আল্লাহ। আপনার বন্ধু বন্দিরে দুনিয়া করে তোলা মায়া খান ফরমাও আল্লাহ। তোমার যে বন্দার করো দাওয়াত খাই আইলাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমার বাইর খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তোমার বন্দার আটাইল ঘাটে ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খে কোন আসে দোয়ার কথা কইছেন আপনি বালা উপদ ভরাই রে বা মৌলা আল্লাহ। তোমার বন্ধু বান্ধি হলোরা সারে যাইস তোরে বুড়া করিয়া দেও আল্লাহ। কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছরই জায়গার মধ্যে আপনার অলির ইসালে সব মাহফিল করার তৌফিক আমরা দান করি আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু হলোর গরিবের আপনি মৌলায় দূর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।
ইয়াদ রাখি মুসলমান মারা যাইবাই কিয়ামতের দিন যে হাতরে তুমি জমিনের ঠান্ডা পানি তুমি বাঁচাইছো ও হাতে আল্লাহর হুকুমে তোমার বিপক্ষে সাক্ষী দিব না কিয়ামতের দিন মানুষ বাইরইবা হাসরের ময়দানে মানুষ উঠিবা আল্লাহর সামনে মানুষ হারাইবা না আজ আমি আপনারা সামনে আসি একদিন মারা যাইমু আপনারা মারা যাইবাই আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করব সেই ময়দানে হাসরে মানুষ বাইরইবা শরীরও কোনো কাপড় থাকবে না এখন আমরা আনা কাপড় আইছি নি সবে কাপড় পরিধান করি আমরা হয়েছি কিয়ামতের দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না মানুষ নেঙ্গা অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বাইরে তখন মানুষের লজ্জা শরম থাকবে জি একজনে আরেকজনের ভাই চাইতে পারবো এটা দুনিয়া নাই দুনিয়ায় তো আপনি একজনে আরেকজনের ভাই চাইতে পারবা কোনো অসুবিধা নাই এটা হইল আপনার ব্যবহার আপনার নফসরে যদি কন্ট্রোল দিলেইতে পারেন আপনার নফসরে যদি আপনি কন্ট্রোলের ভিতরে রাখিলেন তাহলে আপনি বেগানা কোনো মানুষের ভাই আপনি নজর করতে পারতেন আর যদি আপনার নফসরে কন্ট্রোল রাখতে পারেন না তাহলে আপনি বেগানা মানুষের ভাই চাইবা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা জুড়ে হন না সুবহানাল্লাহ দুনিয়াটা আখিরাতের ক্ষেত্রের জায়গা আপনার আর কষ্ট হয়নি কিছু ঠান্ডা পড়ে গেছে না কালকে রাত্রে তো না এই কয়েক দিনের মাঝে কালকে রাত্রে তো না ঠান্ডার অংশটা কিছু বাড়িছে না আর কুয়াশাও বাড়িছে না বাড়িছে আমি খাইল রায় শিলচর শিলডুবি ম্যানিফোর্টনে 1-15 মিনিট আমার গাড়ি ছাড়িয়েছি ও পরিমাণ কুয়াশা এক হাত সামনে দেখা যায় না বড় কষ্ট করি হজরের রাখানো বাড়িতে আনিয়েছি যাক আজকের অবস্থা বোঝা জানলা কুয়াশা থাকবো কিনা তবে আজ মেঘলার আবহাওয়া আছে এর কারণে কুয়াশা নাও থাকতো আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে মানুষ বারবার শরীরে কোনো খবর থাকবে না উলঙ্গ অবস্থায় আফসোস লাগে জমিনে মানুষের ভাই চাইব কিয়ামতের দিন মানুষের ভাই চাওয়ার দূরের কথা মানুষে নিজে নিজের শরীর ভাই চাওয়ার এই পরিমাণ সময় তার থাকবে না সেই দিনের নাম হইল কিয়ামতের দিন সেই দিনের নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আজকে আপনারা আমি তেরভালোর নিচে বসে আছি জি কিয়ামত এমন একদিন আল্লাহ সংগঠিত করবা যেদিন কোনো ছায়া থাকবে না সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইরেইমু মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে খেউরের গুণা হাঁটু পর্যন্ত খেউরের গুণা কোমর পর্যন্ত খেউরের গুণা গর্দন পর্যন্ত মানুষ গুনার সাগর সাঁতার কাটতে থাকবে আর একদিন অতিবাহিত হইব দুনিয়ায় 50,000 বছরের সমান মাত বোঝা গেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জজবার হালত থাকবা রাগান্বিত অবস্থায় গুসার হালত আল্লাহ কইবা হে কারুন হে ফেরাউন হে সাদ্দাদ হে নমরুদ আজ কোথায় তোমাদের বাদশাহী হয় আজকে কারোর বাদশাহী বিকবে না একমাত্র আমি মনি রব্বুল আলামিনের বাদশাহী সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আসমান থাকতো না জমিন থাকতো না সেদিন কে থাকবা একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন জোরে হন সুবহানাল্লাহ ভাই এই জমিনও আসি একদিন বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না আল্লাহ ডাক দিবা ডাক দিবা না আগে মোবাইল মিস করলে লাট ডাইবন মাতো না মানুষ মারা যাওয়ার আগে টেলিফোন আইবে যে তুমি
আর 2 দিন সময় আছে যাই তাই গিয়া মোবাইলের রিচার্জ শেষ হওয়ার 3-4 দিন আগতে হইব ইয়ার কারেন্টলি হই আর আছে না কত লম্বা আওয়াজ হ্যাঁ এর অর্থ হইল তুমি ঢুকাই দিতে তুমি এয়ারটেল তনে হরি যাও ঠাই দিত না কোন দুঃখে হল আর তুমি যে হলিঞ্জা জ্বলাইয়া হরছ গড় সদার কসম মাত এখন মাথা যায় না নেট নাই হলে না হরার বাদে তোমার দাম বাড়ি যায় বাড়ে না হরার বাদে দাম বাড়ে হেও আপনারে জিকাইব কিন্তু মানুষ মারা যাইব কোনো মানুষে জিকাইতো না মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা পারমিশন লাগবো আজরাইল আলাইহিস সালাম বড়গুলাইয়া হামাইবা বলে রয় না স্করপিও আচ্ছা না আমার বুজুর্গণ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের যখন জীবন শেষ হইব মানুষের সামনে উপস্থিত হইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা